আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকেই আপনি ধরা পড়বেন দুলাল বাবু। আমি এক্ষুনি সবাইকে চিৎকার করে ডাকবো এখানে। তুমি তো প্রতিবার আমাদের কাছে যাও, তাই আজকে আমরা সবাই তোমার কাছে এসেছি। তাই খুব খুশি হয়েছি আমি। ওদের তো বাড়িতে নিয়ে যেতে পারতে, হঠাৎ মন্দিরে নিয়ে এলে কেন? সেই বাড়িতে তো নিয়ে যেতে পারতে। মা, এখান থেকেই না হয় আমরা ওদের সবাইকে বাড়ি নিয়ে যাব। কেন বাড়ি নিয়ে যাওয়ার কি দরকার আয়ুষ? যা দেওয়ার এখানে দিয়ে দিলেই তো হয়। না মানে দিদি বলছে যে আমরা সবাই তো এখানেই বলো, আর বাড়িতে ওদের জন্য কোনো আয়োজনও করানি, শুধু শুধু বাচ্চাগুলো যাবে। আয়োজন করা হয়নি, আয়োজন করা হবে ছোট। মা, আমি কুসুমকে ফোন করে বলে দিচ্ছি ওদের জন্য খাবার দাবারের আয়োজন করে রাখতে। তাই ম্যাডাম এত কাঁচা খেলোয়াড় নয়। আজকে তুমি কেন, আজকে স্বয়ং ভগবানও যদি চলে আসে না, তাহলে এই গাঙ্গুলি পরিবারের কাউকে বাঁচাতে পারবেন না। আপনি দেবী মায়ের নাগালও পাবেন না। দেবী মায়ের সাথে ওনার পুরো পরিবার আছে, আর আজ আপনাকে এই বাড়িতেই বন্দি থাকতে হবে। কে করবে আমাকে বন্দি? তুমি তুমি একা আমাকে বন্দি করবে? দুলাল বাবু, আমার সাথে ছোট সাহেব সবসময় থাকে। আজকে তুমি কারোর সঙ্গে কথা বলবে না। আজকে গাঙ্গুলি পরিবারের গল্প শেষ হবে কুসুম সরকার। ফোনটা কেটে দিল কুসুম। আমার ফোন তো কোনোদিনও কুসুম কাটে না। কিছু হলো না তো আবার? কুসুমের ফোনটা সুইচ অফ বলছে কেন? আচ্ছা, এবারে সবাই বলো তো কি খাবে সেটা আগে ফাইনাল করে নি। কিন্তু পোলাও তো শুধু শুধু খেতে ভালো লাগবে না, তার সঙ্গে তো একটু কষা মাংস হতে হবে। যত রাজ্যের আতিক্ষেতা, এই অনাথ বাচ্চাগুলোকে নিয়ে এত হই হই করার কি আছে? মা, কথা হলো কুসুমের সাথে? না মা, ওকে ফোন করলাম, ফোনটা কেটে দিল। তারপর ফোন করলাম, ফোনটা সুইচ অফ বলছে। শোনো না, আমি একবার বাড়ি গিয়ে দেখি কোনো প্রবলেম হলো কিনা। তোর না সবটাতেই বড্ড বেশি বাড়াবাড়ি, জানিস তো আয়ুষ। এতে এত চিন্তা করার কি আছে? কুসুম কি করছি খুকি, যে ওর কোনো বিপদ হবে? আর তাছাড়া দিদির নতুন বডিগার্ড দুলাল বাড়িতে রয়েছে। তোর মনে হয় না তুই কাজের লোক নিয়ে একটু বেশি চিন্তা করছিস? কাকিমণি, কুসুম এইভাবে কোনোদিনও আমার ফোন কেটে দেয়নি। মা, আমি একবার বাড়ি যাই, আমার মন বলছে কোনো বিপদ হতে পারে। আয়ুষ, ছোট ঠিকই বলছে, এত চিন্তা করারও কোনো কারণ হয়নি। হতে পারে ফোনে চার্জ নেই, ফোন অফ হয়ে গেছে। হ্যাঁ, ঈশান আর অনুষ্ঠ ওদের জন্য গিফট আনতে গেল, দেখো তো কোথায় গেল। আমি দেখছি মা। আমার শুধু একটা হিসেব মিলছে না, ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির বাইরে কখন বেরোলো আর কিভাবেই বা বেরোলো? কুসুম, আমি আসছি। হ্যাঁ, সবাই ওয়েট করছে আমার জন্য। কেমন? দাঁড়ান দেবীমা। কি হলো? দেবীমা, আজ যদি আমি আপনাকে কিছু করতে বলি, আপনি করবেন? মানে মানে দেবীমা, আজ আপনি বাইরের সামনের দরজা দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে যাবেন। সে আবার কি কথা? মানে পেছনের দরজা দিয়ে যেতে যাবো কেন? দেবীমা, আমি আপনাকে অনুরোধ করছি। কারণটা বলো আগে। কারণ আমি জানি না, তবে আমার মন বলছে যে আজ আপনার পেছনের দরজা দিয়ে যাওয়া উচিত। দয়া করে আমার কথাটা শুনুন দেবীমা, আপনি পেছনের দরজা দিয়ে যান আজ। অযৌক্তিক কথা বলছো কুসুম, আমার দেরি হয়ে গেছে, সত্যিই দেরি হয়ে গেছে। সবাই ওয়েট করছে কুসুম, আসছি। না দেবীমা, না, আমি আজ আপনাকে সামনে দরজা দিয়ে যেতে দেবো না। কুসুম, দেরি হয়ে যাচ্ছে আমার, সরো, যেতে দাও। দেবীমা, আমি আপনার কাছে অনুরোধ করছি। আমি তো কোনোদিনও আপনার থেকে কোনো কিছু চাইনি, বলুন, কোনো অনুরোধও করিনি আপনার কাছে, শুধু আজকে করছি। একবার আমার কথাটা শুনুন। কি ছেলে মানুষই করছো তুমি কুসুম, আমি বুঝতে পারছি না তো। দেবীমা, একবার আমার কথাটা শুনুন। আমি আপনার কাছে অনুরোধ করছি, একবার শুনে একটু বিশ্বাস রাখুন আমার উপর। বিশ্বাস আমি তোমাকে করি। আচ্ছা বেশ, ঠিক আছে। ও বাবা, ঠিক আছে, পেছন দরজা দিয়ে যাবো। কিন্তু এখন আমার তাড়া আছে, পরে তোমাকে বলতে হবে আমায় তুমি এই ব্যবস্থাটা কেন করলে। আসলাম। দাঁড়ান দেবীমা,
আবার কি? আপনি একটু পরে বেরোবেন, একটু পরে। কুসুম তুমি কেন এরকম করছো কুসুম? আমি বুঝতে পারছি না তো, কি চাইছোটা কি তুমি? দেবীমা, শুধু একটু সময়ের ব্যাপার। পেছনের দরজায় গাড়ি দাঁড়িয়ে আছে, আগে সে গাড়িতে বড় সাহেব আর ছোট ম্যাডাম বসে যাক, তারপর আপনি বেরোবেন। ওয়েল ডান কুসুম সরকার, সত্যি তুমি খুব চালাক। কিন্তু কি জানো তো, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আর আজকে ওই অবস্থা হবে তোমার। আজকেই আপনি ধরা পড়বেন দুলাল বাবু। আমি এক্ষুনি সবাইকে চিৎকার করে ডাকবো এখানে। ডাকো ডাকো, জোরে চিৎকার করে ডাকো, ডাকো ডাকো। হ্যাঁ, আরো জোরে ডাকো কুসুম সরকার। দেখো কে সাড়া দেয় তোমার কথায়। ডাকো। পিসি তুমি কোথায়? কেউ দিল সারা? দুলাল বাবু, আপনি সবার সাথে কি করেছেন বলুন, আপনি কি করেছেন? আগে সবাই গিফট গুলো নিয়ে নাও। হ্যাঁ, এই নাও, এটা তোমার, এইটা তোমার। আয়ুষ, আয়ুষ, হে ভাইদা, এখনো কুসুমকে নিয়ে ভাবছো না? এরপরও বলবি যে তোরা শুধুই বন্ধু? বাবা, আর কত কি রে দেখতে হবে। নাকি শুধু আয়ুষ নয়, ইন্দ্রাণীও যে কুসুমকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে সেটা ওর মুখ দেখে আমি বুঝতে পারছি। না রাজ, আজকে না কুসুমের ব্যবহার আমার সত্যি একটু অদ্ভুতই লাগছে। আমাকে বেরোনোর সময় সামনের গেট দিয়ে কিছুতে বেরোতে দিল না, পেছনের গেট দিয়ে বেরোতে বাধ্য করলো। কারণ জিজ্ঞেস করলাম, তার কোনো উত্তরও দিল না। মানে এরকম অদ্ভুত সব কথা বলছে, আমার ভাবনা হচ্ছে এটা ঠিক ওকে নিয়ে। আয়ুষ, হ্যাঁ তুই কুসুমকে আরেকবার ফোন কর। বাবা, আমি ফোন করেছিলাম কিন্তু ওর ফোন এখনো সুইচ অফ বলছে। আর তো মাত্র কিছুক্ষণ, আমরা তো বেরিয়ে যাব। মা, বাচ্চারা তো সবাই বাড়িতেই যাবে, বাকি উপহারগুলো বাড়িতে দিলে হয় না? বেশ, বাকি উপহার বাড়িতে গিয়ে দেবো। হ্যাঁ, অনুশ্রী তুমি ওদের নিয়ে এগো। তাহলে আমরা মোটামুটি হ্যাঁ। কিছু না, আমি তো সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আচ্ছা, কি যেন বলছিলে তুমি, দেবী মাকে বাঁচাবে? হ্যাঁ কুসুম সরকার, তোমাকে কে বাঁচাবে এখন? হ্যাঁ কুসুম সরকার, তোমার খেলা শেষ।